দেশি ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট নিয়ে কথা বলতে সত্যিই বেশ ভালো লাগে। আজকে আমরা খুবই ছোট একটা জিনিস নিয়ে কথা বলবো, বাট হয়তো আপনাদের অনেকেরই প্রয়োজন, অনেকেই ব্যবহার করেন। আমার হাতে এই মুহূর্তে রয়েছে আনবিকের একটি ইয়ারফোন, ইন ইয়ার ইয়ারফোন, যার মডেল নাম্বার হলো আনবিক ফিউশন প্রো। মাত্র 400 টাকাতে এটা পাওয়া যায়। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আগে শুনুন, জানুন আসলে এটার অবস্থা কি। বাংলাদেশি প্রোডাক্ট হিসাবে সে আসলে বাইরের বা চাইনিজ অন্যান্য যে ইয়ারফোনগুলো রয়েছে, ইন ইয়ার ইয়ারফোন, তাদের সাথে আসলে পেরে উঠবে কি না, দেন আপনি নিশ্চয়ই ডিসিশন নেবেন। তো এই হচ্ছে আনবিক ফিউশন প্রো এর বক্স। যেমনটা দেখছেন, বেশ স্মার্ট, সুন্দর। উপরে লেখা আছে 6 মান্থ ওয়ারেন্টি, তার মানে আপনি 6 মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন। বক্স কন্টেন্ট হিসেবে আমরা ইয়ারফোন পেয়ে যাব। আমার কাছে দুটো ছিল, অলরেডি আমি একটা খুলে নিয়েছি। এর সাথে আপনি আরও 2 জোড়া এক্সট্রা সিলিকন টিপস পাবেন। ওইটা বড় আছে, ছোট আছে, যাদের কান মানে যেমন সেভাবে আপনি নিশ্চয়ই সেট করে নিতে পারবেন। তো আমরা আর কথা না বাড়াই, সরাসরি চলে আসছি ইয়ারফোনে। শুরু করব একদম 3.5mm হেডফোন জ্যাক দিয়ে। গোল্ড প্লেটেড 3.5mm হেডফোন জ্যাক পাচ্ছেন আপনারা। তবে যে বিষয়টা আমি শুরুতেই বলতে পারি, এইটা আই শেপে না আসে যদি এল শেপে দেওয়া হতো তাহলে মনে হয় গেমারদের জন্য আর একটু বাড়তি সুবিধা হিসেবে থাকতো। ক্যাবল কোয়ালিটি আমার কাছে কিছুটা, আমি যদি একটু কম্পেয়ার করে বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, যেহেতু বাংলাদেশে এই ব্র্যান্ডটা সম্পর্কে আপনারা সবাই হয়তো খুব বেশি জানেন না। শাওমির যে ইন ইয়ার বেসিক ইয়ারফোনটা রয়েছে ওইটার সাথে কম্পেয়ারেবল। আরও একটা ভালো বিষয়, ওই যে জটলা পাকিয়ে যাওয়ার যে বিষয়টা, অনেক সময় এই ধরনের ইয়ারফোন তো আমরা ব্যাগের মধ্যে রাখি, পকেটে রাখি, তো পেস গিয়ে লেগে যায়, একটা ব্যাপার আছে না যে প্যাচ লেগে যায়। ওই বিষয়টা দেখুন এই ইয়ারফোনটা কিন্তু থাকছে না। সো এটা ক্যারি করাও সহজ হবে, আর ওই ধরনের ঝামেলা আপনি পড়ছেন না আর কি। আর এমনিতে যদি বলি ক্যাবল কোয়ালিটি, এটা মোটামুটি আমার কাছে বেশ শক্তপোক্তই মনে হয়েছে, খুব সহজে ছিঁড়ে যাওয়ার পসিবিলিটি নেই। অ্যাজ এ বাংলাদেশি কোম্পানি যে বাজেটে নিয়ে এসেছে 400 টাকা আর কি, তাতে এটাকে মেনে নেওয়ার মতো, বা আপনি আর 10টা এই বাজেটের ইয়ারফোনের সাথে ইজিলি কম্পেয়ার করতে পারবেন। ইয়ারফোনের হাউজিংটা মেটালের, তবে সামনের যে অংশটা, এই অংশটা কিন্তু আমরা প্লাস্টিক। এতে করে হয়তো আপনার কাছে মনে হতে পারে প্রিমিয়ামনেসটা একটু কম, ব্যাক সাইডটা এত সুন্দর মেটাল, সামনের দিকটাও যদি মেটাল হতো তাহলে আরও বেশি জোস হতো। জোস হওয়ার পাশাপাশি তখন ওয়েটটাও বেড়ে যেত, দীর্ঘ সময় আপনার কানে ক্যারি করাটা একটু কষ্টসাধ্য হতো, বা হয়তো একটু বেশি ভারী হতো। এরপরে আসে এয়ার টিপসের বিষয়। এটা বেশ সফট, কানে পড়লে মোটামুটি ভালো আইসোলেশন দিতে পারে, অর্থাৎ নয়েজ আইসোলেশন বেশ ভালোভাবেই হয়, বাইরের সাউন্ড খুব একটা প্রবেশ করবে না বা নয়েজে আপনাকে ঝামেলা করবে না। তবে আপনি আপনার মানে কানের সাইজ অনুযায়ী নিশ্চয়ই এগুলো চেঞ্জ করে নিতে পারবেন। আপনি ইন টোটাল এই বক্সে আপনি 3টা পাবেন, 2টো লাগানো থাকে, এছাড়াও আরও এক্সট্রা 2 জোড়া পাচ্ছেন। ইয়ারফোনের কন্ট্রোল প্যানেলে, অর্থাৎ এটা দিয়ে আপনি কল রিসিভ করতে পারবেন, সেখানে আমরা দেখছি একটি বাটনই থাকছে, যা দিয়ে মূলত কল আসলে রিসিভ করা যাবে, কল কেটে দেওয়া যাবে, প্লে পজ এই সমস্ত কাজ করতে পারছেন। তবে এর পাশাপাশি যদি কিনা ভলিউম বাটন অ্যাড করা হতো তাহলে মনে হয় বিষয়টা আরও অনেকের জন্য সুবিধাজনক হতো। আর এর সাথেই কিন্তু আপনারা মাইক্রোফোনও পাবেন কথা বলার জন্য। তবে মাইক্রোফোনের প্রসঙ্গে একটা বিষয় আমি অবশ্যই বলবো, এখানে ডাবল ক্যাবলের জয়েন্ট সেকশনে রয়েছে মূলত এর চেম্বারটি। তো এইটা যদি কিনা ধরুন এই রাইট সাইডের সিঙ্গেল ক্যাবলের সাথে এখানে দেওয়া হতো তাহলে হতো কি, মাইক্রোফোনটা একদম মুখের কাছাকাছি থাকতো, অন্য প্রান্তের ব্যক্তি আরও ক্লিয়ারলি কথাগুলো শুনতে পেত। এখন যেটা হয়, আমি যদি এটা পড়ি, এটা অনেকটা দূরে থেকে মাইক্রোফোন, তো আমি যেটা খেয়াল করছিলাম কথা বলার সময় একটু হাতে ধরে নিলে একটা বেটার সাউন্ড প্রোভাইড করতে পারে। সো এই জিনিসটা যদি এই সিঙ্গেল ক্যাবলে দেওয়া হতো তাহলে মনে হয় আরও বেটার সাউন্ড প্রডিউস করতে পারতো এই ইয়ারফোনটি। এমনিতে মাইক্রোফোন কোয়ালিটি যথেষ্ট ভালো, এবং এটা দিয়ে আপনি চাইলে কথা বলতে পারবেন। অনেকে ইয়ারফোন দিয়ে কথা বলতে পছন্দ করেন, তাদের আশা করছি এর মাইক্রোফোন কোয়ালিটি বেশ ভালো লাগবে। আচ্ছা, আর এই ক্যাবল লেন্থ 1 মিটার বা 1 মিটার প্লাস প্লাস আছে, এই যে এই সামনের ডাবল ক্যাবল সহ আর কি। সো মোটামুটি ইয়ারফোনটা আসলে কেমন বিল্ড কোয়ালিটি কি একটা আইডিয়া পেয়েছেন। আমরা সরাসরি সাউন্ড কোয়ালিটিতেই চলে যাব। এইটা বেসিক্যালি আসলে ভি শেপে সাউন্ডটা দিতে পারে, আই মিন ভি শেপে ব্যালেন্স একটা সাউন্ড পাবেন এর থেকে। অনেকেই বেস লাভার, ম্যাক্সিমাম মানুষই মানে এরকম বাজেট থেকে একটু বেস ভালোবাসে এমন ইয়ারফোন খুঁজে থাকেন। হ্যাঁ, এটাও বেস দিতে পারে মোটামুটি ভালোই, তবে একদম ডিপ পাঞ্চি বেস এমন না। যেহেতু এর আইসোলেশন ভালো, কানে একদম খুব ভালোভাবে ফিট হয়ে থাকে, তো যতটুকু বেস দেয় সেটা বেশ ভালোভাবে আপনি ফিল করতে পারবেন, তবে একটু ক্রিস্প টাইপের আর কি। যা মনে হলো এই ইয়ারফোনে ভোকাল প্রায়োরিটি একটু বেশি দেওয়া হয়েছে। তো যারা প্রচুর পরিমাণে গান শোনেন বা মুভি দেখা হয় আপনার ইয়ারফোন দিয়ে আর কি কানে লাগিয়ে, তাদের জন্য এই জিনিসটা কিন্তু সাজেস্ট করার মতো, তাদের ভালো লাগবে আশা করছি। আবার অনেক সময় আমরা এমনটা দেখতে পাই, অনেক ইয়ারফোনেই এরকম লো বাজেটের ইয়ারফোনগুলোতে বিশেষ করে লক্ষ্য করা যায় খুব ধুমধামাকা বেস দেওয়া হয়, একদম বুম বুম বেস, কিন্তু এতে করে লোয়ার ফ্রিকোয়েন্সির সাউন্ড ততটা ভালো পাওয়া যায় না, ভোকালের সাউন্ড ক্লিয়ার হয় না। সো ওইগুলো দিয়ে শুধু ওই বেস আপনি বুম বুম শুনতে পাবেন, কিন্তু ক্লিয়ার একটা সাউন্ড পাবেন না। এর থেকে আপনি মোটামুটি একটা ব্যালেন্স সাউন্ডের পাশাপাশি একটা ভালো বেস পেলেন, আবার ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ডে পেলেন। সুতরাং আমার মনে হয় যারা ব্যালেন্স সাউন্ড পছন্দ করেন আর কি, তাদের কাছে এই ইয়ারফোনটা ভালো লাগবে। ভলিউম লেভেল নিয়ে বলতে গেলে 70% ভলিউম লেভেলেই দেখলাম এটা বেশ ভালো একটা সাউন্ড দিতে পারে, তবে 80%-এর উপরে যাওয়ারও যে খুব প্রয়োজন হবে এমনটাও না, কারণ লাউডনেস আসলেই ভালো পাচ্ছেন এখানে। এরপরে গেমিংয়ের প্রসঙ্গ থাকে, অনেকে ইয়ারফোন দিয়ে গেমিং করেন। হ্যাঁ, এই ইয়ারফোন দিয়ে চাইলে আপনি গেমিং করতে পারবেন, তবে অবশ্যই এটা কোনো মানে গেমিং স্পেশাল কোনো ইয়ারফোন না। বাট হ্যাঁ, যেহেতু তারের ইয়ারফোন, আপনি চাইলে এটা দিয়ে গেমিং করতে পারবেন, সেই ক্ষেত্রে কোনো ল্যাটেন্সি থাকছে না।
তো সব কিছু মিলে যদি 400 টাকার একটি দেশীয় প্রোডাক্ট হিসেবে আমরা চিন্তা করতে যাই, ইভেন আমরা যদি কিনা চাইনিজ অন্যান্য ইয়ারফোনের সাথে কম্পেয়ার করি, প্লাস আমি একটু আগে Xiaomiর কথা বলছিলাম, বেসিকের সাথে কম্পেয়ার করতে গেলে এটা কিন্তু মোটেই পিছিয়ে থাকবে না, তাদের সাথে একদম হেড টু হেড লড়াই করার মতো ক্ষমতা রাখে। তারপরে আমি বলবো যারা মিউজিক লাভার রয়েছেন, শুধুমাত্র ইয়ারফোন, যে কোনো ইয়ারফোনের উপরে ভরসা না রেখে আপনি অবশ্যই একটা ভালো মানের MP3 প্লেয়ারও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আরও বেটার সাউন্ড আপনার পাওয়ার পসিবিলিটি আছে। সো আমরা সেরকমটা ব্যবহার করে দেখছিলাম, তখন এটা আরও বেটার রেজাল্ট দিতে পারে। এখন ফাইনালি আমি কি 400 টাকা এটা আপনাদেরকে রিকমেন্ড করতে পারি? 400 টাকা অন্য যারা আছে তাদের সাথে কম্পেয়ার করে হ্যাঁ, এটাকে অবশ্যই রিকমেন্ড করা যায়। ফার্স্ট অফ অল আপনি এর সাথে 6 মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন, সেটা একটা ভালো বিষয়। আর দেশীয় প্রোডাক্ট, দেশীয় ব্র্যান্ডগুলো ভালো কাজ করছে, অবশ্যই আরও বেশি ভালো কাজ করুক এমনটি আমরা আশা করব। তো আনবিকের মনে হয় আরও বেশ কিছু প্রোডাক্ট রয়েছে, ইভেন তাদের পাওয়ার ব্যাংকও মনে হয় পাওয়া যায়। এর প্রত্যেকটা মোটামুটি বেশ ভালো একটা সুনামের সাথে মার্কেটে কিন্তু আছে। কারা কারা এখন পর্যন্ত আনবিকের প্রোডাক্টগুলো ব্যবহার করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা খুব একটা এত কম দামি প্রোডাক্ট নিয়ে কথা বলি না, তবে আজকে কথা বললাম দেশি প্রোডাক্ট এ কারণেই হয়তো। আপনাদের সাথে নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।